এই বছর শীতের গাছ লাগাতে আমি বেশ অনেকটাই লেট করে ফেলেছি। তার জন্য যেখানে এই সময় আমার ছাদে পুরো শীতের ফুলে ভর্তি থাকার কথা, সেখানে আমার কিছু কিছু গাছে এখনও কুড়ি আছে। সেই জন্যই কিন্তু আমার এখনও অনেক অনেক বেশি পরিমাণে ফুল পাওয়ার পরিচর্যাটা এখনও শেষ হয়নি। আর যেই সমস্ত কুড়িগুলো আছে সেগুলো যারা আরও সুন্দর করে বড় ফুল হয়ে ফুটে, সেই পরিচর্যাটাও চলছে। আমি তো আগেও তোমাদেরকে দেখিয়েছি সর্ষে খোল ভেজানো জল আর সবজি পচানো জল, এই দুটো লিকুইড ফার্টিলাইজার তো আমি সবসময় গাছে দিয়ে থাকি। তার সাথে সাথে আমি এই মিশ্র সারটাও ব্যবহার করি। এই সারটা খুব তাড়াতাড়ি গাছকে গ্রোথ এনে দেয়, অনেক ফুল ফল ধরতেও সাহায্য করে। এই গাছগুলো যেহেতু আমি অনেক ছোট ছোট টবে করেছি, তাই জাস্ট 1 চামচের মতো মিক্সচার নিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। এটা 15 দিন অন্তর অন্তর আমি করেই থাকি। এই মিক্সচারটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। বাজার থেকে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সিঙ্গেল সুপার ফসফেট, এপসম সল্ট, লাল পটাশের জায়গায় তোমরা কলার খোসাকেও গুঁড়ো করে নিতে পারো। আর ডিএপি ব্যবহার করেছি। ডিএপির দানাটাকে অবশ্যই গুঁড়ো করে নিয়েছি। তার সাথে অল্প পরিমাণে সর্ষের খোল আর বাদাম খোলও রয়েছে। এই সারটা এবার আমি ভালো করে মাটির সাথে মিশিয়ে দিয়ে অবশ্যই কিন্তু জল ঢেলে দেব। যখনই সার ব্যবহার করা হয়, বিশেষ করে এরকমভাবে ড্রাই সার যখন ব্যবহার করা হয়, তখন কিন্তু জল অবশ্যই দেবে। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবে, যেই সময় তোমরা সারটাকে ব্যবহার করছো, মানে খাবারটা দিচ্ছ, সেটা লিকুইড ফার্টিলাইজার হোক বা শুকনো ধরনের হোক, অবশ্যই যেন মাটিটা শুকনো থাকে। রেগুলার খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের আরও একটা পরিচর্যা গাছকে অবশ্যই করতে হবে। গাছের মধ্যে যেন কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, সেটাও কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি পোকার আক্রমণ হয়ে যায়, সেই অনুযায়ী তো তোমাদেরকে তাহলে ওষুধ ব্যবহার করতে হবে। আর যাতে পোকামাকড়ের আক্রমণ না হয়, সেই কারণেও তোমাদেরকে একটা টিপস ফলো করতে হবে। আমি এটা সাধারণত মাসে একবারই করে থাকি। এখানে কাকা দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ একটা ফাঙ্গিসাইড। আমি সাধারণত কাকাটা ইউজ করে থাকি কীটনাশক হিসাবে, আর ফাঙ্গিসাইডটা আমি ইউজ করি যাতে কোনো রকম ছত্রাক আক্রমণ না হয় গাছে। দুটোকে ভালো মতো মিশিয়ে আমি সন্ধ্যের পরে সমস্ত গাছে একবার স্প্রে করে দিই, যাতে কোনোভাবে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন বা কোনো পোকামাকড়ের আক্রমণ আমার গাছে না হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর তোমাদের গাছগুলো যদি আমার ভিডিও দেখে সুস্থ থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও।